মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মর্যাদা দিয়েছেন, চূড়ান্তভাবে মর্যাদা তাদেরই হবে, সমাজের মানুষ মর্যাদা দেখ বা না দেখ। মাদ্রাসার শিক্ষার্থী, হাফেজ ছাত্ররা, হাফেজ ছাত্রদের শিক্ষকরা, ওলামায়ে কেরাম, তাদেরকে দেখে সমাজ মনে করতে পারে দিনহীন, মিসকিন, অভাবী, গরিব মানুষ, যাকাত ফিতরা খেয়ে চলে, আমাদের দান দক্ষিণা চলে, সমাজে কোনো প্রভাব রাখে না, বিশেষ কোনো মর্যাদা মূল্য সমাজে নাই মনে করতে পারেন। কিন্তু এই সমাজে যারা নিজেদেরকে মর্যাদাবান মনে করছেন তারা হারিয়ে যাবেন। এই আলেম মৌলভী সাহেবরাই পৃথিবীতে টিকে থাকবে ইনশাআল্লাহ। শুধুমাত্র আলেম বলে কোনো কথা নয়, একজন মানুষ জেনারেল শিক্ষিত, স্কুল কলেজ পড়ুয়া, সাধারণ মানুষ, ব্যবসায়ী মানুষ, পদস্থ কর্মকর্তা বা একজন সাধারণ পেশাজীবী, একজন কৃষক মানুষও হতে পারেন। তার মধ্যে যদি আল্লাহর আনুগত্য থাকে, আল্লাহর জিকির এবং স্মরণ থাকে, তিনি যদি নিজেকে আল্লাহর গোলাম হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে এই পৃথিবীতে সবকিছু হারিয়ে গেলেও আল্লাহর এই বান্দার মর্যাদা টিকে থাকবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, অতএব সাময়িক মর্যাদা নয়, চূড়ান্ত মর্যাদা, স্থায়ী মর্যাদা, এটার পেছনে আমাদেরকে হাঁটতে হবে। নিজেরা এলেমের সাথে সংশ্লিষ্ট হতে হবে, নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাতে হবে, এবং আলেম না হতে পারলে আলেমের বাবা হওয়ার চেষ্টা করতে হবে। হাফেজ হতে পারেন নাই, দুঃখ নাই, আপনি হাফেজের বাবা হওয়ার চেষ্টা করেন, হাফেজের ভাই হওয়ার চেষ্টা করেন, হাফেজের চাচা হওয়ার চেষ্টা করেন, হাফেজের দাদা হওয়ার চেষ্টা করেন, আলেমের দাদা হওয়ার চেষ্টা করেন। আর কিছু না পারেন,